করি বন্ধু কত দেশের তো কোনো কাজ কাম নাই, কৌশল কেমনে বাঁচাই। কিস্তি আল্লাহ তাই বাড়ির পারে আসে খালি বসে বসে থাকে, তার সপ্তাহ পর সপ্তাহ খালি ঘুরোই, কোনো তো কাজ কাম করে পাই না। কিস্তি তুমি করতে কেন, দেশের কোনো কাম নাই, কোনটি কাজ মিস্ত্রিও করে পাচ্ছি না, রঙের কামও করে পাচ্ছি না, কোনো কামই নাই, যেটি যাই সেটি বলে আমার চলে না। কি করি রে? হ্যাঁ, এই আল্লাহ হাত পা দিছে, ছেড়ে দেও কর্ম কাজ করে খার পাচ্ছি না কিছুই, কি করি? বন্ধু, তোর মতন তো হামও একই নাই এর মাঝি। কি যে করি, বউ ছেলেতে কি দেখিলেই বাড়ির থেকে তো অনেক চাপ দিচ্ছে। বিদেশ গেলে ভালো হলো না। বন্ধু তুই তো আসলে সত্যি একটা কথা কইছুরি, আমি তো কোনোদিন ভেবে দেখিনি এই কথা। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়া, আমরা কেমনে বিদেশ যাবো আর আমার নিয়ে যাবি কেডা? আরে বন্ধু, আমি থাকতে তোর কোনো সমস্যা নাই তো। ওই যে আমাদের দক্ষিণ পাড়ার কাশেম ভাই আছে না, ওই আমাদের ছেলেবেলেদের নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের। তো আমি ওর সাথে কি কথা বলে দেখবো। ওই দক্ষিণ পাড়ার কাছে ওই বলে দুবাই যায় বলে বোতল কুড়িয়া খায়, বোতল টোকায়, তারপর 3-4 জন বলে লিয়ে গেছে, এরা বলে মেতরের কাজ করে, ঘর পরিষ্কার করে, হ্যাঁ এলে বলে করে, মানুষের বলে বছর কামলা থাকে, আমার নিয়ে যায়। আবার যদি কোনটি বেঁচে বুঝে দেয় তখন ভেজাল হবি না হিনি। আরে না, ওই কাশেম ভাই আমাকে বললো যে ওই বলে ফলের ব্যবসায়ী করে। তো আমরা দুইজন যাই শুনি ওই বাড়িতে যাচ্ছে। কি বলেন এইসব? আমি যাদেরকে দুবাই পাঠাচ্ছি ভাই তারা ভিক্ষা করে খাচ্ছে, নাহলে পলে বেড়াচ্ছে। আর দুবাই আমার সম্পর্কে আপনার তো কোনো ধারণাই দেখে দিচ্ছি। দুবাইয়ে যে আমার যে ক্ষমতা আপনার তো কোনো ধারণাই নাই। বর্তমানে যে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান, ও আমার ক্লোজ ফ্রেন্ড, ট্যাং টাকারের বন্ধু, একসাথে আমরা মরুভূমির উঠ চড়াবো। ও একটু তেলের বিষয়ে ভালো জানতো, তাই আজকে আর ওর দুবাই এই অবস্থা, আর আমার এই অবস্থা আমি দলালি করে বেড়াই। ব্যাস এইটুকুই। আমি যা করে পাঠাচ্ছি এরা তো বকাচন্দ্র, এরা তো না থাকতো আমাদের ব্যবসা লাল বেড়ে চলে যেত। এরা আছে দেখেই আমি ঠিকই আছি, এরা না থাকলে হয়তো আমার ভিক্ষা করে খাওয়া লাগতো। ভাই ফোনটা রাখুন, দেখি দুটো প্রকাশ আসতেছে, তোদেরকে খবর মেরে দুবাই পাঠানো যায় কিনা। আসসালামু আলাইকুম কাশেম ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম। কাইপা হালুকা। এ শোন শোন শোন, ওই কি আমার গালডাল পারলো নাকি? আরে না, বলতিছে যে কেমন আছো। আমি তো মনে করছি গালডাল পারলো, গালডাল পারলো রেডি মেডিটেটে কে ব্যাট দিলাম আমার বিজে জল আল্লাহ। মানুষটা ভালো, ওর সাথে ভালোভাবে করে আমরা বিদেশ পাবো, তারপরে ওকে চিনবো না। তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে দেখা যাক। আপনার বাদ এসে পড়ে আছি বিদেশ যাওয়ার জন্য। আপনি এঙ্গা আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে কিরে ওই পাইছে কি একের পরে এক খালি গাল পারিয়ে যাচ্ছে। আজকে ওখানে ফাটামু। আরে না বন্ধু, ওই বলতিছে যে ভালো আছে ভালো আছে। ইংরেজিতে আছে। বুঝিস না কোনো বাংলা। তোরা তো বিদেশ দেওয়ার যাচ্ছ, বিদেশ থাকার বাবু তোরা। আরে হওয়া থাকে বাবু ভাই, আমাদের বউ চল আছে, পরিবার আছে। আমাকে থাকাই লাগবে, কষ্ট হলেও থাকবো। ভাই আপনি বলে দুবাই থাকেন, তা আপনি দুবাই কি করেন? আমি তো দুবাই ফলের ব্যবসা করি রে। আপনি কি মাথাত করে ফল বিক্রি করেন নাকি ভ্যান ঠেলে ফল বিক্রি করেন? তোরা তো মূর্খ সূর্খ মানুষ, বুঝ করে তো চিনবো না। বুঝ করিবার ঠিক পিছনে 2 হাত পিছনে গেলে ওটি আমার একটা নিজস্ব দোকান আছে, ওটি তো একটা ব্যবস্থা করে দেবো হয়নি। বুঝ খুলিবা নাকি? কিরে বন্ধু বুঝ খুলিবা আর কি রে? এ বন্ধু, তো কালকে আমরা টিকটকে দেখলাম না কত উঁচু বিল্ডিং। ওই বিল্ডিং এ আমাদের সৌভাগ্য, ওই বিল্ডিং এ আমাদের সৌভাগ্য হবে কাজ করা। তাই নাকি? হ্যাঁ। এ বন্ধু কয়টা লিখবি তুই খালি সেডিও দরকার বাপের জমি জমা বেচে থুয়ে ওর সাথে ডুবাই যামু, তাও যামুই। আমি করছি। তো ভাই বলতেছি, আমরা তো দুবাই যেতে যাচ্ছি, আপনারই এলাকার ছোট ভাই ব্রাদার আমরা, আমাদের কি ট্যাঙ্কা কি লাগে? আমি তো অনেক অচেনা লোকজনকে নিয়ে গেছি রে 10 লাখ করে। তা তোরা চেনা জানা গ্রামের ভাই ব্রাদার, তোরা ভালো করে দিস। টাকা মনে হয় কমিস আছে, তুই বিকাশ নাম্বারটা নি। হ্যাঁ তাই নি, বিকাশ নাম্বার হ্যাঁ, নিয়ে টাকা বিকাশে দিন। দেবো। হ্যাঁ তে ভাই বিকাশ নাম্বারটা দেন। এই নে। এটাতে তো আচ্ছা, দুজনে 12 লাখ টাকা আপনারা দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধু তাহলে শুক্রবারে যাওয়া হচ্ছে। তাহলে তো সবকিছু গোছান লাগবি, কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে। তাহলে সবকিছু তো গুছে গেছে লোহা লাগবি। তাহলে একটা কাম করবো নি, ঠিক আছে। শুক্রবারের দিন বিকেলে তো যাওয়া তাই না? তাহলে সকালে এক পাক ভাইয়ের সাথে 2জন মিলে যা দেখা করবো। ভালো কথা বলছি বন্ধু। আমার মনে মধ্যে কেন আমার খুঁত বুধ করিচ্ছে, ভাই কিবার টেকা মেরে চলেই যায়, আমার এই খুঁত বুদ্ধি হচ্ছে। তাও আমি সকালে যাই দেখা করবো। আমারও তো তাই মনে হচ্ছে বন্ধু। তাহলে তুইও বাড়ির দিক যা, আমিও বাড়ির দিক যাই। আচ্ছা বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে শুক্রবার দিন সকালে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা। 3 দিনের 12 40 লাখ তো পেয়ে গেলাম। ঢাকা শহরে ব্যবসা করবো এখন, আর আমার ভাই টাকা লাগবে না।
ও কাশেম ভাই, ও কাশেম ভাই, কাশেম ভাই কই নাই? কি রে বাইরে জমা তালা মারা, মাথায় তো বাড়ি পড়ে গেল। কি রে তালা মারা? ও কাশেম ভাই, কাশেম ভাই, এটা কাশেম ভাই গুড়ি গেল। কি রে ঘর তালা মারা, ওই ঘর দিকে চল। কাশেম ভাই, ও কাশেম ভাই, ও কাশেম ভাই, আমার 24 লাখ। আরে 12 লাখ, ও কাশেম ভাই, কাশেম ভাই, আরে 24 লাখ রে গেল রে, মূর্তি রে, ওই আমার সব পেয়েছিলাম রে, দালালের খপ্পরে মারে কি কাম হলো রে? কাশেম ভাই কোন গেল রে এখন তো বেজনে রে। ও কাশেম ভাই, ও কাশেম ভাই কুড়ি গেলে। আরে কাশেম, এ কাশেম, খালি কইস না রে ছোট, 12 লাখ টাকা কাশেমক দিছি, বড় ভাই জন্য বিদেশ যামু, ভালো টাকা কামামু, দেশত কাম কাজ নাই কিছু নাই। এ কাশেম তো বেন কুটি গেছে রে, তুই কি দেখছিলু কাশেম? তোরা সেই বোকাচন্দ্র কাশিম তো আমাদের গেল আর কলো যে টাকা পাইছি আর টাকা করলে আর বাইতে আসা লাগবিলে ওই বিদেশি আমি আমার হয়ে যাবে এই টাকাটা 24 লাখ গেল রে বন্ধু, চলে গেল রে 24 লাখ।